ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মিশরে বসবাস করতেন। ইমাম আহমদ বিন হাম্বলের নিকট একটা পত্র লিখলেন। ইমাম আহমদ বিন হাম্বল হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ, তার মানে ছাত্র। তিনি পত্র লিখলেন, আহমদ, অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, মুলাকাত নাই। আমার পত্র পাইয়া তুমি জবাব দিবা, আমার কাছে বেড়াইতে আসবা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল পত্র পাইয়া আবার পত্র লিখলেন, আমি অমুক তারিখে আপনার বাড়িতে আসতেছি, মিশরে আসতেছি। ওই সময়টা যখন চলে আসছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামদেরকে নিয়ে শহরের বাইরে আইসা ইস্তিকবাল জানানোর জন্য চলে আসলেন। ইস্তিকবাল জানায়া ইমাম আহমদ বিন হাম্বলকে বাড়িতে নিয়ে গেলেন। সবাইকে নিয়ে পরামর্শ করলেন, মেহমান আসছে। ইমাম আহমদ বিন হাম্বল জামানার একজন ইমাম, এত বড় একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা খুব খুশি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাসায় ইমাম আহমদ বিন হাম্বল থাকবেন। সিদ্ধান্ত হলো এশার নামাজ পড়ে খাবার দাবার ইন্তজাম করা হলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাসার খাবার ইন্তজাম করলেন। মেয়েরা পাক শাক করে সব খাবার তার সামনে দিয়া দিলেন। খাবার খাওয়ার পর খানা যখন বাসার ভিতরে নিলেন, এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়েরা বলতেছে, বাবা, জামানার একজন ইমাম আমাদের বাড়ির মেহমান তো দেখি অনেক পরিমাণে খেয়ে ফেলছে, উপসে খেয়ে ফেলছে, পেট উদর ভর্তি করে খেয়ে ফেলছে। তো ইমাম আহমদ বিন হাম্বল খানা খাওয়ার পর বাসায় রেস্ট নেবেন। তো মেয়েরা পানি ব্যবস্থা করে বালতির মধ্যে রেখে দিয়েছে, যে উনি তো জমানার ইমাম, আমাদের বাড়ির মেহমান, অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বে, তাই পানির দরকার আছে, পানি বালতিতে ভরে রেখে দিয়েছে। সারা রাত চলে গেছে, বালতিতে পানি যেমনে রেখে দিয়েছেন তেমনে রয়ে গেছে। সকালবেলা ফজরের পর মেয়েরা যখন দেখলেন মেহমান এক বিন্দু পরিমাণ পানিও খরচ করে নাই, মেয়েরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, বাবা, কোন মেহমান আসলো আমাদের বাড়িতে? ইমাম এত বড় ইমাম, খানা খেয়েছে, উদর পূর্ণ করে পানি রাখলাম, ওযুর হয়তো প্রয়োজন হইতে পারে, মনে হয়তো ওযু করে নাই, তাহাজ্জুদ তো পড়বে দূরের কথা, ফজরের নামাজই মনে পড়ে না, ফজরের নামাজই পড়ে না। এই কথা বলার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা আহমদ, তোমার এই অবস্থা কতদিন যাবত? তো আল আকিলু তাকফিহিল ইশারা। তো এই কথা বলার পর ইমাম আহমদ বুঝে ফেললেন যে আসলেই বলতেছে যে, হযরতজি, আমি যখন এশার নামাজ আদায় করে খাবার খেতে বসলাম, খানা যখন সামনে উপস্থিত করা হলো, আমি দেখলাম রুমের মধ্যে আসমান থেকে বৃষ্টির ন্যায় নূর খানার উপর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলি। আমি চিন্তা করলাম, প্রয়োজনে 3 দিন খাবো না, ভুখা থাকবো, খিদে লাগাবো, কিন্তু এই খানা আমার খেতেই হবে। হযরতজি, আমি এই খানা উদর পরিপূর্ণ করে খাবার খেয়েছি। এই খাবার খেয়ে আমার 2টা ফায়দা হয়েছে। কয়টা ফায়দা? একটা হলো আমলি, আর একটা হলো ইলমি। হযরতজি, আমি খাবার খেয়ে আমার যে আমলি ফায়দা হয়েছে, এশার ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ফজরের নামাজও পড়েছি। সুবহানাল্লাহ। আর একটা ফায়দা হলো ইলমি। উস্তাদজি, আমার কিছু মাসআলা এরকম ছিল আমি বুঝতেছিলাম না, সারা রাত খাটের মধ্যে শুয়া শুয়া 100 মাসআলা আমি হল করেছি, আমার বুঝে এসেছে। এটা হলো আমার দ্বিতীয় ইলমে ফজিলাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহান
الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد غذي بالحرام أو كما قال النبي صلى الله عليه وسلم. شكل درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مدرسہ ہے باغ جنت معلم ہے مثل غل شہد غل میں کیا مزہ ہے طلبہ ہے بلبل. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও ইতিমখানার ৭ম বার্ষিক এর উদ্যোগে আজকের এই মাহফিলের প্রধান মেহমান সুলতানুল ওয়াইজিন, সকলেরই পরিচিত মুখ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আরও উপস্থিত হয়েছেন, এসে পড়েছেন আমাদের আন্তরিক এবং সকলেরই পরিচিত বক্তা হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহেব। আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আড়ালিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মাহমুদুল আলম নজরুল ভাই উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আওয়াজ দিতে হবে। কি কন? সামনে নির্বাচন আসতেছে, তখন দেখবেন একটু পরপর চা চলছে আর আওয়াজ চলছে, কিন্তু ওই নির্বাচনের আওয়াজের কোনো সব নাই। এখানে বৈশা যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন একটা মাজলিসে, মহতি জলসায়। আমরা আসতে পেরেছি সুস্থ অবস্থায়, আমরা কিছু নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমি কোরআনুল কারীম থেকে
সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করেছি। এর উপরেই ভিত্তি করে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার পরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আরিফ জব্বার কাসিমি সাহেব হুজুর চলে আসছেন, উনি রেস্টে আছেন, আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ। তো আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার যে সুযোগ করে দেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। কারণ আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুত্তাকিন। আমাদের দুনিয়ার মধ্যে যেমন যতদিন আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি রাখেন, এরপর মৃত্যুর পরে আমাদের আবার হিসাব নিকাশ আছে না নাই? আছে না নাই? এই জন্য ইমানের উপর থাকতে হবে, ঠিক কিনা বলে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলে? তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন সকল মানুষদেরকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে হে মানুষ সকল, তোমাদেরকে যত রিজিক দান করেছি, বলুন তো দেখি রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার 50,000 বছর আগে তার রিজিক তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রিজিক তৈরি করেছে। আজকে আমরা এই রিজিকের জন্য পাগল পারা, রিজিকের জন্য ব্যস্ত, রিজিকের জন্য পেরেশান। অথচ আপনি আমার যতটুকু বরাদ্দ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি আমি ততটুকুর মালিক হব। এর চাইতে বেশি হওয়া কি সম্ভব? হতে পারবো? কখনো না। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসে। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যত রিজিক দান করেছি, সমস্ত এই রিজিকের মধ্যে যত হালাল রিজিক আছে, পুত পবিত্র তয়্যিবাত, যে রিজিকগুলো তয়্যিবাত পবিত্র রিজিক আছে, এগুলো তোমরা আহার করো, পান করো। তাহলে হবে কি? এই রিজিক যদি হালাল হয়, এই রিজিক যদি তয়্যিবা হয়, পবিত্র হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে গোলামি করে যখন আমরা দোয়া করব মালিকের কাছে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। আর হালাল রিজিক এটা যদি কেউ খায়, এটা হলো দোয়া কবুলের শর্ত। হারাম রিজিক খেয়ে সারাদিন নামাজ যদি পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি রুনাজারি করে, তাহলে তার দোয়া আসমান পর্যন্ত যাবে না। এজন্য যেহেতু এটা মাদ্রাসার একটা মাহফিল, মাদ্রাসার তলেবে এলেম, মেয়েদেরকে অনেক গার্জিয়ানরা আমরা মনে করি আমার সন্তানকে মাদ্রাসা পড়ানো দরকার, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়ানো অবশ্যই দরকার। কমসে কম আপনার প্রয়োজনীয় যে ইলম আছে,
এতটুকু প্রত্যেক নরনারী মুসলমানের উপর ফরজ। আমি যদি আমার মেয়েকে এলমে দিন শিক্ষা না দেই তাহলে সে নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজ যদি ফরজ হয় হজের রুকনগুলো বুঝবে না। এজন্য ছেলে সন্তান যদি ব্যবসায়ী হয় তাহলে সে সেই পরিমাণ যদি ইলম না থাকে ভেজাল ব্যবসায়ী হবে, ঠিক কিনা বলেন? সঠিক ব্যবসায়ী হবে না। অনেক ব্যবসায়ীরা আছে ব্যবসার মধ্যে ন্যূন থেকে ন্যূনতম বস্তু নিয়ে কাস্টমারের সাথে কসম খেয়ে বসে, অথচ এই কসম খাওয়ার কারণে তার ব্যবসা হারাম হয়ে গেছে। সে এতটুকু বলতে পারত যে আমি এর চাইতে নিচে নামলে আমার লাভ হবে না, কিন্তু কসমকে আমার এত কেনা এত বিক্রি না করলে আমার লাভ হবে, কিন্তু এই কথা বলার কারণে তার ব্যবসা হারাম। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল তোমরা হালাল পবিত্র রিজিক ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক কখনো অনুসরণ করবা না। শয়তান আছে না নাই? আছে না নাই? আমরা তো শয়তানকে দেখি না, কিন্তু হাসরের ময়দানে আমরা শয়তানরে দেখব, শয়তান আমাদেরকে দেখবে না। ঠিক আছে? কিন্তু নবীরা দেখতেন। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তায় বের হলেন, শয়তানকে দেখলেন অনেকগুলো চাবি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ও হুজুর চাবি মারতে। কি মারতে? চাবি মারতে। আমাদেরকে শয়তান চাবি দেয় না? সারা বছর চাবি দেয়, রমজান মাস আসলে আল্লাহ তাআলা শয়তানগুলোকে শিকলাবদ্ধ করে ফেলে। এরপরেও কিছু থেকে যায়। ফ্যান যদি আপনি সুইচ দেন ফ্যান চলতেছে, আবার যদি সুইচ অফ করেন ফ্যান কি কিছুক্ষণ ঘুরবে না সাথে সাথে অফ হবে? কিছুক্ষণ চলবে, ঠিক কিনা বলে? শয়তান যদিও রমজান মাসে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে ফেলেন, এরপরে ওইটার রেশ কিছুটা থেকেই। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম সেই কথাটা হলো যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মুখী বানাই, মাদ্রাসা ইলম শিক্ষার জন্য দেই, কিন্তু আমরা যদি হালাল রিজিক ভক্ষণ না করি, খোদার কসম আমার সন্তান এলমে দিন শিক্ষা করতে পারবে। হারাম আপনি খাওয়ায়া সেই সন্তানের ভিতরে এলেম ঢুকবে না। এলেম ঢুকবে সেটা সাময়িক, কিন্তু এলেম থাকবে না। যদিও সেটা সাময়িক হয়, পরবর্তীতে সেই লাইন বিচ্যুত হওয়ার ভয়াবহতা আছে, ঠিক কিনা বলে? এজন্য আমরা সন্তানকে মাদ্রাসায় দিয়া যদি চোখ পেরা বসে থাকি, আমি আল্লাহ যা ইনকাম করি, আমি আল্লাহ যেভাবেই আমার রিজিকের ব্যবস্থা করি, না, আপনার সন্তানকে যেমনিভাবে ভালো লাইনে দিয়েছেন, ইলম শিক্ষা করার জন্য দিয়েছেন, আপনারও সেই সঠিক পথে চলতে হবে। তাহলে আপনার সন্তানের অন্তরের মধ্যে ইলমের নূর ঢুকবে, আর আপনার হালাল রিজিকের বরকত তার অন্তরকে আলোময় উজ্জ্বলময় করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন খুযিয়া বিল হারাম, জান্নাতে ওই ব্যক্তি কখনো প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি হারাম রিজিক খেয়ে তার শরীর গোশত মোটা তাজা করে ফেলেছে। এই শরীর কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? জোরে বলুন। শয়তান হলো আমাদের চরম দুশমন, চরম শত্রু, ঠিক কিনা বলেন? আর শয়তান যে দুশমন, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মানুষ মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, আক্রোশ থাকতে পারে, কিন্তু একজনের সাথে আরেকজন যদি আক্রোশ থাকে, হয়তোবা তার অজানা থাকতে পারে, সে জানে না। কিন্তু শয়তান যে আসলেই আমাদের শত্রু, সে দুশমন, সে কথা আল্লাহ পাক
আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য শয়তান থেকে আমাদের হেফাজত থাকতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হালাল রিজিক যদি আপনি পান করেন, হালাল রিজিকে আপনি যদি আমল করেন, নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, কোরআনুল কারীম তিলাওয়াত করেন, তাহলে হালাল রিজিক ভক্ষণ করার কারণে আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শাহজি আব্দুল্লাহ, দারুল উলুম দেওবন্দ, ভারতবর্ষে তার বাড়ি। তিনি ঘাস বিক্রি করতেন। কি বিক্রি করতেন? ঘাস। প্রতিদিন এক বস্তা ঘাস বিক্রি করতেন 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা। শাহজি আব্দুল্লাহ ঘাস বিক্রি করতেন প্রতিদিন। তার ঘাস ক্রয় করার জন্য লোকেরা সিরিয়াল ধরত। লোকদের মনে এরকম বলা বলি করত, আমি যদি শাহজি আব্দুল্লাহর ঘাস ক্রয় করে আমার মহিষকে খাবার দেই, আমার মহিষের শরীর স্বাস্থ্য ভালো হবে, উলানের মধ্যে দুধ দিবে বেশি, গরুকে যদি খাওয়ায় গরু দুধ দিবে। এই কথা ভেবে চিন্তা করে শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য অনেক মানুষের ভিড় পড়ে যাইত। কিন্তু মানুষের কাছে চাহিদা থাকা সত্ত্বেও তিনি 6 পয়সার বেশি কারো কাছে ঘাস বিক্রি করতেন না। 6 পয়সাই বেচতেন। আর বর্তমান যদি আজকের বাজারে কেউ আওয়াজ দেয় আগামী কাল থেকে পেঁয়াজের দাম বাড়বে, তাহলে দাম যে কোন জায়গায় গিয়া পৌঁছবে, ঠিক কিনা বলেন? আর ব্যবসায়ীরা তো সিন্ডিকেট করে বলবে যে না, পেঁয়াজ নাই, সব গোডাউনে আটক, স্টকে রেখে দিবে। শাহজি আব্দুল্লাহর ঘাসের এত চাহিদা থাকা সত্ত্বেও তিনি 6 পয়সার বেশি ঘাস বিক্রি করতেন না। তিনি 2 পয়সা সংসারে খরচ করতেন, আর 2 পয়সা গরিব এতিম বিধবাদের খাতে তিনি খরচ করতেন, আর 2 পয়সা তিনি সারা বছর জমা করতেন। সারা বছর জমায়া 60 টাকা প্লাস কিছু পয়সা হইত। এই টাকা দিয়া দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আর দারুল উলুম দেওবন্দের ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সহ উলামায়ে কেরামরা এই শাহজি আব্দুল্লাহর বাড়ির দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতেন। কেন? তার টাকা হলো হালাল। তার বাড়িতে যদি একবার খাওয়া যায় 40 দিন পর্যন্ত সেই খাবারের আসর থাকে। 40 দিন পর্যন্ত সেই খাবারের নূর কলবের মধ্যে জ্বলমল করতে থাকে। আর শুধু মন চাই বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি তাসবিহ তাহলিল তেলাওয়াত করি। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হালাল রিজিকের যেমন আমলের পাওয়ার আছে, হারাম রিজিক ভক্ষণ করলে সেটা বদ আমলের পাওয়ার আছে। বদ আমলের পাওয়ার হয় যদি হারাম রিজিক খায়। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একদিন একজনের বাড়িতে গেলেন, খানা খাবেন, এক লোকমা খেয়ে ফেললেন। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, মনে হয় খাবারটা হালাল না হারাম। তিনি খাবার খাওয়া বন্ধ করে দিলেন। রিচার্জ করে দেখলেন সেই খাবারটা হারামের সাথে সম্পর্ক আছে। তিনি এক লোকমা খাবার খাওয়ার কারণে 2 মাস পর্যন্ত তার মনের মধ্যে এরকম চিন্তা চেতনা শুরু হয়ে গেছে, আর গুনাহের কাজ বেশি বেশি করার জন্য মন আগ্রহ হয়ে গেছে। এজন্য হালাল রিজিক এটা ইবাদতের জন্য কত যে একটা পারফেক্ট, কত যে একটা উত্তম। এজন্য হালাল রিজিক খাওয়ার জন্য নির্দেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে সকল মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন হালাল রিজিক ভক্ষণ করার জন্য। 172 নম্বর আয়াতে সূরা বাকারার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। তাহলে আল্লাহ তাআলা যেহেতু ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, সেই আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? জোরে বলুন। 100% সত্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য, হালাল রিজিক খাবারের জন্য। ওয়াশকুরু লিল্লাহ, হালাল রিজিক খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করবা। কার শুকরিয়া? যে আল্লাহ রিজিক দিয়েছেন, যে আল্লাহ জমিনের মধ্যে ফসল দিয়েছেন, সেই আল্লাহ আবার বলতেছেন এই রিজিক খায়া আমার শুকর গুজারি করবা। ঠিক কিনা বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পেয়ে আল্লাহর শুকর গুজারি করে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আর যদি নিয়ামত পাওয়ার পর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ ইচ্ছা করলে তার থেকে নিয়ামত ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? সেই শক্তি আল্লাহর আছে না নাই? আছে না নাই? এজন্য শুকর গুজারি করতে হবে কার? আল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মিশরে বসবাস করতেন। ইমাম আহমদ বিন হাম্বলের নিকট একটা পত্র লিখলেন। ইমাম আহমদ বিন হাম্বল হলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ, তার মানে ছাত্র। তিনি পত্র লিখলেন, আহমদ অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, মুলাকাত নাই। আমার পত্র পাইয়া তুমি জবাব দিবা, আমার কাছে বেড়াইতে আসবা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল পত্র পাইয়া আবার পত্র লিখলেন, আমি অমুক তারিখে আপনার বাড়িতে আসতেছি, মিশরে আসতেছি। ওই সময়টা যখন চলে আসছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরামদেরকে নিয়ে শহরের বাইরে আইসা ইস্তিকবাল জানানোর জন্য চলে আসলেন। ইস্তিকবাল জানায়া ইমাম আহমদ বিন হাম্বলকে বাড়িতে নিয়ে গেলেন। সবাইকে নিয়ে পরামর্শ করলেন মেহমান আসছে। ইমাম আহমদ বিন হাম্বল জামানার একজন ইমাম, এত বড় একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা খুব খুশি, ঠিক কিনা বলেন? নানা যদি তার নাতিকে দেখতে যায়, নানা যদি বেড়াইতে আসে, নাতিরা রাগ হয় না, খুশি হয়? জোরে কোন। মেহমান যদি বাড়িতে আসে, বাচ্চারা খুশি হয় কিনা? আরো জোরে বলেন। আবার অনেক লোক আছে মেহমান আসলে মনটা বেজার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে মেহমান তো আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসে মিয়া, ঠিক কিনা বলে? আপনি এক সপ্তাহ ধরে গরুর গোশত খান না, মেহমান আসলে গরুর গোশত নিয়ে আসছেন, তার মানে মেহমান তার রিজিক আপনার বাড়িতে নিয়ে আসছে, ঠিক কিনা বলে? মেহমান আসলে খুশি হবেন, মেহমানদারি করবেন। মুসা আলাইহিস সালাম বিশেষ করে কোনো পয়গাম্বররা মেহমান যারা খাইতেন, আর আমাদের এমন অভ্যাস হয়েছে মেহমান দেখলে মুখ বেজার হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক মহিলারাও আছে এরকম, খালি শ্বশুর বাড়ির মেহমান আইলে খুশি হয়, হ্যাঁ, আর অন্য মেহমান আইলে বেজার হয়, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি এবং মেহমানদের সম্মান দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ইমাম আহমদ বিন হাম্বল কোথায় থাকবেন? সমস্ত উলামায়ে কেরাম পরামর্শ করলেন। পরামর্শ কোরআনুল কারীমে আছে না নাই? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম
যখন তাবলিগে যায় তখন দেখবেন পরামর্শ করে সব কাজ করে, কে বাজার করব, কে পাকশাক করবে, কে ইস্তিকবাল করবে, সব পরামর্শ আছে না নাই? পরামর্শ করলেন, পরামর্শের মধ্যে খায়ের আছে না নাই, বরকত আছে না নাই? পরামর্শ করে আপনি যদি কাজ করেন, সেই কাজটা যদিও ভালো না হয়, এরপরে ওটার মধ্যে কল্যাণ নিহিত আছে, ঠিক কিনা বলেন? আর পরামর্শ ছাড়া যদি বিশাল বড় আয়োজন করে কাজ করে ফেলেন, দেখতে দেখা যাবে সুন্দর সব হয়েছে, কিন্তু কল্যাণ নাই তার মধ্যে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাসায় ইমাম আহমদ বিন হাম্বল থাকবেন। সিদ্ধান্ত হলো এশার নামাজ পড়ে খাবার দাবার ইন্তজাম করা হলো, উত্তম আইটেম, ঠিক কিনা বলেন? অনেক খাবার দাবার ইন্তজাম করা হলো। খাবার দাবার সামনে আনা যখন হয়েছে, তখন খাবার দেখে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, মাশাআল্লাহ, অনেক খাবার, অনেক আইটেম। মেহমানের জন্য যদি আইটেম বাড়ানো হয়, মেহমান কি বেজার হয়? বেজার হয় না খুশি হয়? খুশি হয়। ইমাম আহমদ বিন হাম্বলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বাসার খাবার ইন্তজাম করলেন। মেয়েরা পাক শাক করে সব খাবার তার সামনে দিয়া দিলেন। খাবার খাওয়ার পর খানা যখন বাসার ভিতরে নিলেন, এরপরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মেয়েরা বলতেছে, বাবা, জামানার একজন ইমাম আমাদের বাড়ির মেহমান তো দেখি অনেক পরিমাণে খেয়ে ফেলছে, উপসে খেয়ে ফেলছে, পেট উদর ভর্তি করে খেয়ে ফেলছে। তো ইমাম আহমদ বিন হাম্বল খানা খাওয়ার পর বাসায় রেস্ট নেবেন। বর্তমান জমানা দেখবেন ফ্ল্যাট বাড়িতে রুমে রুমে টয়লেট আছে না নাই? তৎকালীন সময় রুমে টয়লেট ছিল না, বাংলা ঘর থেকে অনেক দূরে টয়লেট ছিল, অনেক দূরে টয়লেট। তো মেয়েরা পানি ব্যবস্থা করে বালতির মধ্যে রেখে দিয়েছে, যে উনি তো জমানার ইমাম, আমাদের বাড়ির মেহমান, অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়বে, তাই পানির দরকার আছে, পানি বালতিতে ভরে রেখে দিয়েছে। সারা রাত চলে গেছে, বালতিতে পানি যেমনে রেখে দিয়েছেন তেমনে রয়ে গেছে। সকালবেলা ফজরের পর মেয়েরা যখন দেখলেন মেহমান এক বিন্দু পরিমাণ পানিও খরচ করে নাই, মেয়েরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, বাবা, কোন মেহমান আসলো আমাদের বাড়িতে? ইমাম, এত বড় ইমাম, খানা খেয়েছে, উদর পূর্ণ করে পানি রাখলাম, ওজুর হয়তো প্রয়োজন হইতে পারে, মনে হয়তো ওজু করে নাই, তাহাজ্জুদ তো পড়বে দূরের কথা, ফজরের নামাজই মনে পড়ে না, মনে হয় ফজরের নামাজই পড়ে না। এই কথা বলার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা আহমদ, তোমার এই অবস্থা কতদিন যাবত? তো আল আকিলু তাকফিহিল ইশারা। তো এই কথা বলার পর ইমাম আহমদ বুঝে ফেললেন যে আসলেই বলতেছে যে, হযরতজি, আমি যখন এশার নামাজ আদায় করে খাবার খেতে বসলাম, খানা যখন সামনে উপস্থিত করা হলো, আমি দেখলাম রুমের মধ্যে আসমান থেকে বৃষ্টির ন্যায় নুন খানার উপর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলি। আমি চিন্তা করলাম, প্রয়োজনে 3 দিন খাবো না, ভুখা থাকবো, খিদে লাগাবো, কিন্তু এই খানা আমার খেতেই হবে। হযরতজি, আমি এই খানা উদর পরিপূর্ণ করে খাবার খেয়েছি। এই খাবার খেয়ে আমার 2টা ফায়দা হয়েছে। কয়টা ফায়দা? একটা হলো আমলি, আর একটা হলো ইলমি। হযরতজি, আমি খাবার খেয়ে আমার যে আমলি ফায়দা হয়েছে, এশার ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ফজরের নামাজও পড়েছি। সুবহানাল্লাহ। আর একটা ফায়দা হলো ইলমি। উস্তাদজি, আমার কিছু মাসআলা এরকম ছিল আমি বুঝতেছিলাম না, সারা রাত খাটের মধ্যে শুয়া শুয়া 100 মাসআলা আমি হল করেছি, আমার বুঝে এসেছে। এটা হলো আমার দ্বিতীয় ইলমি ফজিলাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা
আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সমস্ত হারাম থেকে বেঁচে থেকে হালাল খাবার গ্রহণ করে আমাদেরকে বেশি বেশি পরিমাণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।